আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পাকা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটা দেখতে যেই রকম সুন্দর, খেতেও কিন্তু সেই লেভেলের মজা ছিল। আমসত্ত্বটা আমি কিভাবে বানালাম দেখতে হলে আমার সাথেই থাকুন। আমসত্ত্ব তৈরি করার জন্য এইখানে আমি আদা পাকা কিছু আম নিয়েছি। এই আমগুলো আমার মা আমাদের বাসা থেকে দিয়ে গিয়েছিল। সেই আম দিয়েই এখন আমি আমসত্ত্ব তৈরি করব। আমগুলোকে আমি ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলোকে এরকম পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও পাতলা বা একটু ভারী করলেও সমস্যা নেই, যেহেতু এগুলো পাকা আম। এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন লবণগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তার মধ্যে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, যাতে আমগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখছি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেব আমগুলোকে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা আবারও আমি খুলে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এভাবে খুরচুনের সাহায্যে ভালোভাবে গুটিয়ে গুটিয়ে আমগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করতে হবে। দেখেন আমার আমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমগুলোকে আমি একটা বলের মধ্যে বেড়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমার আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমগুলোকে ছেঁকে নেব। এখানে একটা পরিষ্কার জাল নিয়েছিলাম। এই জালটাকে আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। এখন এভাবে ভাঁজ করে হাতের মুঠোয় নিয়ে আমগুলোকে চিপে নিতে হবে। আমের ভিতর যেন কোনো আঁশ না থাকে বা আমের আটি না থাকে, এর জন্য আমের আটি আঁশগুলোকে ছাড়িয়ে এভাবে আমের পেস্ট তৈরি করে নিতে হবে। এভাবে করে সমস্ত আমগুলোকে আমি জাল দিয়ে ছেঁকে নিয়েছি। এর ভিতরে কোনো আঁশ নেই। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, বিট লবণ, খাবার লবণ, জিরার গুঁড়া এবং পাঁচফোড়ন নিয়েছি। এখানে আমি আগে থেকে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে পরিমাণ মতন আমি চিনি নিয়ে নিয়েছি। এখন এই আমের পদ তৈরি করার জন্য আমগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর এখন আমি মরিচের গুঁড়াগুলো দিয়ে দিব। এইখানে আমি যাবতীয় সমস্ত মশলাগুলো আমের পেস্টের ওপর ঢেলে দেব। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন একটি খুরচুনের সাহায্যে আমের পেস্টের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প আঁচে আস্তে আস্তে আমসত্ত্বটা তৈরি করতে হবে। খুরচুনের সাহায্যে অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তাহলে আমসত্ত্বটা খেতে তেতো লাগবে। আমার আমসত্ত্বতে বলক চলে এসেছে। এখন শুধু নাড়তেই হবে। 1 মিনিটের জন্য নাড়া থামানো যাবে না। এভাবে করে নাড়তেই থাকতে হবে আমসত্ত্বগুলোকে। কয়েক মিনিট পর আমার আমসত্ত্বর পেস্টটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার আমসত্ত্ব তৈরি করার জন্য আমার আমের পেস্টগুলো তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঘন করে আমসত্ত্ব বানানোর জন্য আমগুলোকে নামিয়ে নিতে হবে। এখন আমি আমসত্ত্বগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে একটা ছেনি নিয়েছি, তার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন তেলগুলোকে ছেনির ওপর আমি মেখে নেব। তেল দিলে দেখা যায় আমসত্ত্বগুলো তাড়াতাড়ি উঠে যায়, লেগে থাকে না।
গরম গরম অবস্থায় এই আমের পেস্টগুলোকে ঢেলে বিছিয়ে দিতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না। সাথে সাথেই আমি আমের পেস্টগুলোকে একটা ছেনিতে ঢেলে দিয়েছি। এখন খুরচুনের সাহায্যে ভালোভাবে এটাকে আমি একটা গোল আকারের মতন করে বিছিয়ে নেব। আমগুলোকে আমি বিছিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে রোদে দিয়ে দেব। আমার আমসত্ত্ব বানানোটা খুবই সহজভাবেই আমি তৈরি করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে ফেলুন। যদি আমার আমসত্ত্ব বানানোটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই আমসত্ত্বগুলোকে আমি রোদে শুকোতে দিয়েছি। এই আমসত্ত্ব যদি এক রোদে না শুকায় তাহলে অবশ্যই 2 রোদ দিয়ে দিবেন। যদি রোদ না থাকে তাহলে চুলার উপর বসিয়ে রাখবেন, চুলার তাপেও শুকিয়ে যাবে। আমসত্ত্বটা আমার অর্ধেক শুকিয়ে এসেছে, তাই আমি উল্টিয়ে দিয়েছি। এরপর এটাকে আবার রোদে দেওয়ার পর ভালোভাবে এখন শুকিয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নেব। আমার আমসত্ত্বগুলোকে আমি কেটে পরিবেশন করে ফেলেছি। দেখেন দেখতে কতই না সুন্দর হয়েছে। আমার আমসত্ত্ব দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। এভাবে করে সারা বছর আমসত্ত্বগুলোকে সংরক্ষণ করা যায়। আমার আমসত্ত্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।